হ্যালো বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগতম। আর আজকে কিন্তু একটা অন্য ধরনের দিন ছিল। যেদিনে রান্নাটা করেছি সেদিন ছিল চৈত্র সংক্রান্তি। তো সেই উপলক্ষে নিরামিষ ইঁচড়, একদম খাঁটি নিরামিষ ইঁচড়, কারণ চৈত্র সংক্রান্তির দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার চল আছে। আর আছে আমের ডাল। আর কিছু হোক না হোক, এই দুটো রেসিপি কিন্তু ছিল, এখনও পর্যন্ত সেটা বর্তমানেও চলছে। ভবিষ্যতের কথা আপনি কেউ জানেন না, তাই আমি দেখে নেব এখন বর্তমানের রান্নাটা। প্রথমে ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে আমি ভাপিয়ে তো রাখি জানেন, তার সাথে নুন হলুদ মেখে সর্ষের তেল যেই গরম হয়ে গেল কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজবো, ভালো করে ভেজে নেব। তো সেই ফাঁকে আমি কিছু মশলাপাতি জোগাড় করব। আর এখানে ডালটা ফুটবে, সম্বাদ দেওয়া হয়েছে, এখনও ফোটন আসেনি। আম ডাল হচ্ছে, মটরের ডাল আম দিয়ে আম ডাল, কেন অন্য ডাল তো সে খাওয়া যাবে না, আম ডালই খেতে হবে। পাতার সাথে হচ্ছে নিরামিষ, তাই মটর ডাল দিয়ে করতে হবে। এরকম কিছু কিছু আমাদের রীতি থাকে সকলের বাড়িতে কম বেশি, যেগুলো সেগুলো মানা একেবারেই। এই দুটো পদ কিন্তু আমার বাপের বাড়িতেও হয়, তবে বাপের বাড়িতে নিয়ে চৈত্র সংক্রান্তির দিন কিন্তু আবার আরেকটা অনুষ্ঠান, এখানে আদা কিছুটা কিমা করে রেখেছি। আচ্ছা, সেখানে একটা বিশেষ একটা রীতি ছিল, নতুন পুজোর জল, মাটির নতুন পুজোর জল নিয়ে আসা, মানে পুজো কিনে নিয়ে এসে সেটাকে জল ভর্তি করা হতো। আমরা তখন বড়বাজারে থাকতাম, কলকাতা গণেশ টকিজের খুব কাছাকাছি জায়গায় শিকদারপাড়া লেনে থাকতাম। আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গরম মশলা ফোড়ন আর সাদা জিরে ফোড়ন। তো সেই সময় দেখতাম আমাদের কিন্তু পয়লা বৈশাখের দিন নতুন জামা নয়, চৈত্র সংক্রান্তির দিনেই আমাদের নতুন জামা পরতে হতো। পাশাপাশি ওই নতুন কুজোর জল, মাটির কুজোর ঠান্ডা জল, আর খেতে হতো কাঁচা নিম পাতা, কাঁচা হলুদ, লাউ আর গুড় যোগে চিবিয়ে খেয়ে তারপরে কিন্তু ওই 1 গ্লাস করে জল ছোটো থেকে বড় সকলকে সবার আগে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরে তারপরে ওই খাবারটা খেয়ে তারপর কিন্তু অন্যান্য কাজের সাথে যুক্ত হতে হতো। আর সেই দিন ঠাকুরকে এবং আমাদের সকলেরই সকালের জলখাবার যেটা বলে, সেই জলযোগ কিন্তু ছিল ছাতু। ওই যে গুড় দিয়ে ছাতু মেখে খাওয়ার একটা প্রচলন ছিল, এখনও চলেছে। এখন তবে ওই হয়তো ঠাকুরের জন্যই উদ্দেশ্যে মাখা হয়, সেটা আর কি ভাগাভাগি করে খাওয়া হয়। কোনো বাড়িতে আবার সবাই খায়। এবার কি অনেকের বারণ থাকে, অনেকের অনেক কিছু রোগ ব্যাধির জন্য বারণ থাকে, অনেকের অফিস থাকে, কাজে এইসব তো আর করলে চলবে না। সেই ব্যাপারটার জন্য এখন আমাদের বাড়িতে ওই রিচুয়ালটা ছিল, ছোটোবেলায় করেছি, সেটা মনে আছে, তাই সেটা শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। আর পাশাপাশি দেখছেন মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গল্প করতে বসলে কতটা মজা লাগে না বন্ধুদের সাথে, কথা যেন ফুরোতেই লাগে না। এক সময় তো দেখা যায় কথা বলতে বলতে ভিডিও শেষ হয়ে গেছে, আবার ওইখানে আর কেউ কত পর্যন্তই কথাটা গেছে, কাজে অতটা অবধি অনেক সময় খেয়াল করে থাকবেন, পুরো কথা শেষ হয়নি, তার আগে ভিডিও শেষ হয়ে গেছে। যাই হোক, যেটা সবার শেষে বলার কথা সেটা আগে বলে দিই। মশলাটা এরকম বারবার জল দিয়ে এটাকে কষিয়ে সুন্দর করে রং আসা অবধি অপেক্ষা করব। তারপরে এই সেদ্ধ করা ইঁচড়গুলো, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ইঁচড়গুলো জল ঝরিয়ে রাখা আছে সেটা দিয়ে দেবো। এটাকে বলে রাখলাম। আর মাঝে যেটা বলা, আমাদের সকলের দায়িত্ব, লাইক কমেন্ট লিখবেন, সাজেশান দেবেন, আর সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করেননি, যারা আমার লাইভ দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করতে হবে,
সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই আসে। সেই ব্যাপারগুলো, যে টেকনিক্যাল ব্যাপারগুলো সব জায়গা থেকে আমিও শুনে শুনে অভ্যস্ত, আপনারাও শুনে শুনে অভ্যস্ত, তাই একটুখানি জাস্ট মনে করিয়ে দেওয়া। এইবার ওই মজে যাওয়া ব্যাপারটা যতক্ষণ না আসছে এঁচোড়টাকে, ততক্ষণ অবধি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু বারবার করে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে। কারণ যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা, জল ঝরানো আছে, তবুও এঁচোড়ের ভেতরে কিছুটা আমরা তো চিপে ফেলি না, তা কাজেই নিংড়ে নিলে পরে যে জলটা বেরিয়ে যায়, সেটা তো রান্না করার সময় সেই ব্যাপারটা আসে না। তা জলটা ঝরাবো কী করে? এই যে ঢেকে ঢেকে এই মশলার মধ্যে কিন্তু আর জল নেই, ওই এঁচোড়ের থেকে, সেদ্ধ এঁচোড়ের থেকে যে জলটা বেরোচ্ছে, যেটা আর কি হাতে নিংড়ানো যাবে না, কড়াইয়ের তাপে নিংড়াতে হবে, সেই ব্যাপারটা করা অবধি এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এটা তো নিরামিষ, আজকে নিরামিষ, অন্যভাবে আরেকদিন করব, তখন আবার দেখাবো। আবার চিংড়ি মাছ দিয়ে তো সাধারণত এরকমভাবেই হয়, শুধু চিংড়ি মাছটাকে ভেজে নিতে হয়। আর একবার নিশ্চয়ই অন্যরকমভাবে নিরামিষভাবে করব, সেটাকে অবশ্যই আপনাদের দেখাবো। সবে তো গরম শুরু, আরও তো এঁচড় অনেক দিন খেতে হবে। তবে প্রথম এঁচড় খেতে যে ব্যাপারটা ভালো লাগে, সেটা কিন্তু আর পরের দিকে ভালো লাগে না। বিশেষ করে শীতকালে যদি এঁচড় খাওয়া যায়, তার কিন্তু টেস্ট খুব ভালো লাগে। যাই হোক, এই রান্নাটা এখন হচ্ছে যেটা বর্তমান, সেই রান্নার ওপরে একটুখানি ঝুঁকি পড়ি। এই আপনাদের বাড়িতে কী রান্না হয় চৈত্র সংক্রান্তির দিন, সেটার জন্য কিন্তু আমার আগ্রহ থাকবে দেখা এবং জানা। পাশাপাশি তেতো খাবার তো একটা আছে, সেই জন্য নিম বেগুন, এই চৈত্র সংক্রান্তির দিন কিন্তু লাস্ট নিম পাতা, তারপর কিন্তু আর নিম পাতা খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে একটাই কারণ, যে এই সময় আর নিম পাতা খেলে হজম হয় না। পরবর্তীকালে মানে বৈশাখ মাসের পরে আপনারা চাইলে খেতে পারেন। তার জন্য আগে থেকে নিম পাতা জোগাড় করে সেটাকে ধুইয়ে রোদে শুকিয়ে, আমার বাড়িতে যেটা করা হয়, তারপরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেওয়া হয়। কারণ আমার বাড়িতে একজন সুগার পেশেন্ট আছে, রোজ দিন তো শুক্তো বা তেঁতোর জিনিস হয় না, তখন ওই নিম পাতাটা কিন্তু অন্যান্য মাসে দেওয়া হয়, তবে বৈশাখ মাসে কিন্তু নিম পাতা আর ঘরে চলে না। যেরকমভাবে লাউ জ্যৈষ্ঠ মাসে খাওয়া যায় না, সেরকম কিছু কিছু ব্যাপার তো থাকে, মূল পৌষ সংক্রান্তির পরে খাওয়া যায় না, সেই ব্যাপারটাই। যদিও আমি ভয়েস দিচ্ছি আজকে অনেক দিন, প্রায় 15 দিন মাঝখানে কেটে গেছে। এবার আমি অনেকবার করে কষিয়ে নেওয়ার পরে আর ধৈর্য রাখতে পারছি না, এবার আমি জল অ্যাড করে দিলাম। কেননা অনেক রান্না থাকে, তাছাড়া চৈত্র সংক্রান্তির দিন, পুজো পালির দিন, সেদিনকে ঠাকুর ঘরে বা অন্যান্য সকালের টিফিনে কিছু নিয়মকানুন থাকে। আমি যদি এতক্ষণ ধরে রান্না করি, তাহলে আমার অন্যান্য কাজগুলো কি হবে? তাই আমি আর ধৈর্য না কুলোতে পেরে আমি জল দিয়ে, আলু দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে ফুটতে দেবো, এবং অন্যান্য রান্না যদি যেটা আর কি করা প্রয়োজন, সেটার দিকে এগিয়ে যাব। তবে আজকের এই ভিডিওটা কিন্তু শুধু এই ইঁচড়ের ডালনাই, তো নিরামিষ ইঁচড়ের ডালনা। চলুন আমরা কিন্তু এবার গরম মশলা দিয়ে দেবো, কেননা এটা কিন্তু বাড়িতে তৈরি করা গরম মশলা, ভীষণ ভালো হয়। আপনাদের এর আগে আমি অনেকবার দেখিয়েছি। তার সাথে একটু ঘি, তো নিরামিষ তো, তাই একটু ঘি দিলাম। আমি কিন্তু রোজ দিন নিরামিষ রান্না করলে ঘি ব্যবহার করি না, আপনারা দেখেই থাকবেন। তো আজকে একটু মনটা চাইলো দিই, তো দিলাম। আর এই পর্যন্ত নতুন জামাকাপড় কাটা হলো। আমি কিন্তু চৈত্র সংক্রান্তিতে কিচ্ছু কিনিনি, পুরনো কেনা, মানে আগে কেনা নতুন জামা কাপড় পরলাম। এই যে বেগুন ভেজে রেখেছি নিম বেগুন খাওয়ার জন্য, এঁচড়, তার সাথে আমডাল আছে, আরও নিশ্চয়ই কিছু ভাজাভুজি হবে দুপুরবেলা। কেননা খুব বেশি পদ যেরকম ভালো লাগে না, সেরকম আবার একটু একটু করে অনেক পদ হলে পর খেতেও ভালো লাগবে। টাটা, বাই বাই।